আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো সুজির লাড্ডু। তো প্রথমে আমি নারকেলের পুর একটা তৈরি করে নেব। এখানে আমি নারকেলটা দিয়ে দিলাম, নারকেল কুচি। তারপর এখানে 2 চামচ চিনি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো 1 কাপ দুধ। দিয়ে নারকেলটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো গাইস, অল্প সিদ্ধ হয়ে গেছে। এইখানে আমি দিব আধা বাটি ভাজা সুজি। সুজিটা দিলে নারকেলের পুরটাও সুন্দর নরম হবো, তুলতুলে। তারপর নারকেলের পুরটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো। গ্যাস এখানে গ্যাসে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে অল্প জল দিয়ে দিছিলাম। জলটা গরম হওয়ার পরে আমি 2 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা ভালো করে লাড়াচাড়া করে আমি এটা একটা ডো তৈরি করে নিব। তো গ্যাস আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা অল্প ঠান্ডা হতে দিব। হয়ে গেছে ঠান্ডা। এখন এটা দিয়ে আমি একটা লাড্ডু তৈরি করব। তো গ্যাস এই যে এরকম করে আমি লাড্ডু তৈরি করব। প্রথমে অল্প লেচি কেটে নেব। তারপরে এটা আমি হাত দিয়ে দিয়ে গোল করে এরকম করে নারকেলের পুরটা দিয়ে আবার আমি এটা চাপাইয়া এটা আমি গোল করে নেব। তো গাইস, এরকম করে আমি লাড্ডুটা তৈরি করব। সবকটা লাড্ডু আমি একই ধরনের তৈরি করে নেব। গাইস, এই ডোটা একদম ঠান্ডা হতে দিবেন না। অল্প সামান্য ঠান্ডা হলে এটা বানাতে শুরু করবেন, নইলে এটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো গাইস, দেখেন কত সুন্দর হয়েছে লাড্ডুটা। এরকম করে আমি সবকটা লাড্ডু বানিয়ে নেব। তো গ্যাস আমার হয়ে গেছে লাড্ডু বানানি। আমি এইটা এখন ভালো করে বয়েল করে নেব। তো গ্যাসে আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে অল্প জল দিয়ে দিছিলাম আগের থেকে। আমার জলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা স্ট্যান্ড বসাই দিলাম। এই স্ট্যান্ডের মধ্যে আমি লাড্ডুগুলো দিয়ে দেব। তো গ্যাস, এই লাড্ডুটা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো হয়ে গেছে আমার লাড্ডুটা বয়েল করা। এখন এটা আমি নামায় নেব। তো গাইস, আমার এই লাড্ডু বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। বিদায় নিচ্ছি আজকের জন্য। দেখা হবে আগামী ভিডিওতে।